যেমন আমাকে গ্রেপ্তার করে নিয়ে গেল, আমি ডিসেম্বরে কর দিতেছি, সেই কর আমি দিতে পারলাম না, কারণ ডিসেম্বর পর্যন্ত লাস্টটা যে ছিল। স্ল্যাবটা 25,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, তাতে করে 3,75,000 টাকা পর্যন্ত যেসব পুরুষের আয় করবেন, যাদের বয়স 65-র নিচে পুরুষ, তারা ওই 25,000 টাকার করের একটা সুবিধা পাবেন। 25,000 টাকা বেশি আয় করলে 3.5 লাখের চেয়ে একটু কম, মানে দিতে হবে না করটা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মুদ্রাস্ফীতি যে হারে হয়েছে, তাতে তো এমনিতেই গত বছরে 3,50,000 টাকার 10% যদি যুক্ত করেন, তাহলে 35,000 টাকা কমে গেছে আয়। তাতে করে 3,85,000 টাকা এমনিতেই এফেক্ট আসে, অর্থাৎ 3,85,000 পর্যন্ত এটা যাওয়া উচিত ছিল, কিন্তু মুক্ত তো করা হয়েছে, কর মুক্ত করা হয়েছে 3,75,000। দুঃসময় আপনি যেটা প্রসঙ্গ তুললেন, সেই জায়গায় আরেক জায়গায় একটু আরেকটা জায়গা আছে, আরেকটা হচ্ছে সেটা হচ্ছে করের স্ল্যাব কিন্তু আবার ডিফারেন্টলি নির্ধারণ করা হয়েছে। আমি ওইটা বলতেছি, এবং এইটা করার ফলে কিন্তু শেষ পর্যন্ত কর বেশি দিতে হবে, কারণ এখানে যেটা করা হয়েছে সেটি হচ্ছে 3 লাখ টাকার জন্য 10%, মানে এই 3,75,000-এর প্রথম 3 লাখ, হ্যাঁ, তাতে করে আসবে 30,000 টাকা। এর পরের 4 লাখের জন্য আসবে 15%, আসবে 60,000 টাকা, এবং পরবর্তী 5 লাখ টাকার জন্য 20%, তার মানে 1 লক্ষ টাকা, এবং পরবর্তী 20 লাখ টাকার জন্য 25%, তার মানে 5 লক্ষ টাকা। এখন কেউ যদি 20, 5, 25, 5, 29 এবং 3, 32 লাখ টাকা আয় করে, তাহলে তার কর গিয়ে 25% পর্যন্ত ঠেকবে। কিন্তু এখানে একটা কাহিনী আছে, সেটা হলো আগে কিন্তু এই প্রথম 3 লাখ টাকার পরের স্ল্যাবটা ছিল 4 লাখ টাকা, 4 লাখ টাকা ছিল, এবং ওইখানে এই করের পরিমাণটাও কম ছিল। কিন্তু এখানে করটাও বাড়িয়ে দেওয়া হয়েছে, স্ল্যাবটাও কমিয়ে দেওয়া হয়েছে, তার মানে আপনি 3,75,100 টাকা গেলেই আপনি তখন ওই পরের স্ল্যাবে চলে যাবেন, এবং পরবর্তী 3 লাখ টাকার জন্য আপনি কিন্তু বেশি কর দিবেন। আরো একটা জিনিস, আগে আপনি 4 লাখ টাকার উপরে দিতেন, এখন 3 লাখ টাকা, তাহলে তো কর বাড়লো। এখানে আপনি আরো একটা জিনিস যোগ করতে পারেন, সেটা হচ্ছে যে এর আগের বছরগুলোতে কর দেওয়ার একটা নির্ধারিত জায়গা ছিল যে এতদিনের মধ্যে দিতে হবে, মানে জুলাইতে তো দিতে হয়। এখন বলছে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে যদি আপনি কর দিয়ে দেন, তাহলে আপনাকে 5% দেবে, সুবিধা দেবে, এবং সারা বছর কর দিতে পারবেন আপনি, আর বাকি সময়গুলো পাবেন, এবং সর্বোচ্চ আগে কর দিলে 5% রেয়ার দিবে। এটা একটা ভালো জিনিস না, তবে সেটা সর্বোচ্চ 25,000 পর্যন্ত, এর উপরে বেশি পাবেন না। হ্যাঁ, সর্বোচ্চ 25,000 টাকা, মানে আপনার কর যদি 1 লক্ষ টাকা হয়, তাহলে আপনি 25,000 টাকা পর্যন্ত পাবেন, 5%, মানে 5,000 টাকা পাবেন। ছোটখাটো আপনার কর যদি 5 লাখ টাকা হয়, 5 লাখ টাকা পর্যন্ত যার কর আসবে, সে 25,000 টাকার মতো পাবে। যার কর 5 লাখের উপরে চলে যাবে, সে এর চেয়ে বেশি পাবে না, 25,000 পর্যন্তই পাবে। তারপরে এটা একটা নতুন জিনিস, এটাকে আমরা স্বাগত জানাতে পারি। সবাই নিশ্চয়ই সেপ্টেম্বরের মধ্যে কর দিয়ে দিবেন, এটা আমরা আশা করতে পারি। তবে সারা বছরই কর দেওয়া যাক, এটা কিন্তু থাকা উচিত, বিভিন্ন কারণে থাকা উচিত। কেননা কর দেওয়ার জন্য আপনাকে কিন্তু একটা টাকা হাতে আসতে হয়, সেই টাকাটা দেখা যায় অনেকের পরের বছরে, মানে এই জুলাইয়ের পরে উনি আয় করেন না, অনেক কারণে দেওয়া যায় না। যেমন আমাকে গ্রেপ্তার করে নিয়ে গেল, আমি ডিসেম্বরে কর দিতেছি, সেই কর আমি দিতে পারলাম না, কারণ ডিসেম্বর পর্যন্ত লাস্টটা যে ছিল। তারপরে সেটা যাইতে 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 অনেকক্ষণ গেল, তখন আমার অনেক যন্ত্রণা হলো। মুক্তি পাওয়ার পর আমি আবার পরে কিন্তু ওইরই মধ্যে সরকার ঘোষণা করে দিয়েছিলেন যে কর দেওয়া যাবে, যখন খুশি দেওয়া যাবে, ফলে আপনি ওইখানে একটা সুবিধা পেয়েছেন। কিন্তু আপনার সঙ্গে যে কাজটা করা হয়েছে, নিতে হয়েছে, অনুমতি নিতে হয়েছে। আচ্ছা, তো আমরা কর থেকে অন্য জায়গাতে যাই। সেটা হচ্ছে যে গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধাদের আয়ের ক্ষেত্রে 5,25,000 টাকা পর্যন্ত আয় থাকলে কর দিতে হবে। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তাদেরকে সর্বোচ্চ দিয়েছে 5,25,000। হ্যাঁ, কিন্তু আমরা দেখেছি যে অনেকেই কিন্তু এখনো চাকরি পান নাই, যারা জুলাইতে যুদ্ধ করেছেন, অনেকেই বেকার আছেন, অনেকেই আহত। তো যারা চাকরি পান নাই, তাদের তো এমনিতে আয় নাই। তো সেই অর্থে আসলে এটা কতটা কার কি কাজে লাগবে। আর মুক্তিযোদ্ধাদের বিষয়ে তো আসলে ওনারা সবাই 65-র উপরে, তো সেই হিসাবে এমনিতে ওনারা 4,25,000 চলে যাইতেন, ওইটা এখন ওনারা আরো 1 লক্ষ টাকা বেশি পেয়েছেন। দুইটাই আমরা খুবই স্বাগত জানাতে পারি, কি বলেন রনি ভাই? কিন্তু